মরে যাওয়ার সঙ্গে সঙ্গে 24 ঘন্টা গুনে গুনে চুলের গোড়া তার ক্ষমতা হেরে ফেলবে, চুলগুলোর পতন হয়ে যাবে। কত দামি দামি চুল, কত যত্ন করা হয়েছে চুলে ধুলা যেন না যায়, কত ডিজাইন করে চুল কাটিং করা হয়েছে। দেখবেন এখনকার যুবকরা কি সুন্দর করে চুল কাটে, দুই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করা কাউয়া কাটিং, মাথার উপরে গোল করে সেন্ট মার্টিন দ্বীপ। যখন বলা হয় এটা পাইছো কোথায়, বুঝবেন না হুজুর, আপডেট কিছু বোঝেন নাকি? আমাদেরকে বলে কি কোথায় পাইছো, এটা কোন স্টাইল, মেসি তুমি কে, নেইমার তুমি কে, কুত্তা। আমার বন্ধুগণ, এই চুলগুলোর পতন হয়ে যাবে 24 ঘন্টায়, এরপরে থাকবে না। এই চামড়াগুলোর কত যত্ন আমরা নিয়েছি, কত সাবান লাগিয়েছি, তেল সাবান লাগিয়েছি, শীতের মধ্যে কত কি লাগিয়েছি, কত প্রসাধন ইউজ করেছি। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে এই চামড়াগুলো 3 দিনে গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। আমার দেহ পোকার নিয়ন্ত্রণে চলে যাবে। মাত্র 7 দিন লাগবে না, 7 দিনের মাথায় দেখা যাবে পেটের যে নাড়িভুঁড়িগুলো আছে, চোখ দিয়া, কান দিয়া, নাক দিয়া, মুখ দিয়া, সব দিক দিয়া নাড়িভুঁড়িগুলো বের হতে থাকবে। চেহারা বিকৃত হয়ে যাবে। কি বিশাল বডি, সুন্দর চামড়াটা আল্লাহ সুন্দর দিয়েছিলেন। 6 ফুট মানুষ রাস্তায় যখন হাঁটে কি প্রাউড তার, সে গনি না, ডোন্ট কেয়ার। ওয়ালা তুসঈর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিন অহংকার করে চলো না, মানুষকে এড়িয়ে চলো না। আমার বন্ধুগণ, মাত্র 3 মাস, মাত্র 7 দিনের ব্যবধানে পেটের নাড়িভুঁড়িগুলো সব চোখ কান নাক দিয়ে সব বের হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। পোকাগুলো গিজ 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 করবে, দেহ থেকে পোকা উৎপন্ন হয়ে যাবে। মাত্র 3 মাস পর যদি কবর খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া ওই কবরে আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা, মিনহা খালাকনাকুম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিচ্ছু থাকবে না, সব মাটি খেয়ে শেষ করে ফেলবে। দিন শেষে আমার বন্ধু কেউ নাই, দিন শেষে আমার বন্ধু কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র তিনি আমার। চিল্লায় বলুন কে 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 কে? আল্লাহ হচ্ছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতা একমাত্র তার। সকল ক্ষমতা কার বলেন? আসতে বলবেন না কার? ক্ষমতা বলতে কাকে বুঝায়? আসলে ক্ষমতা বলতে কাকে বুঝায়? কিন্তু একবার ক্ষমতা পাইলে পরে ক্ষমতা ছাড়তে চায় না। সেই চরিত্র কোন দেশে সবচেয়ে বেশি? ক্ষমতা পাইলে সুপারগুলো আটা দিয়ে বসে। কত কষ্টে যে গেল 16 বছরের ফ্যাসিস্ট সরকার, কতগুলো জীবন নিল। শরীফ ওসমান হাদি। একটা মানুষের জীবনে তো নেগেটিভ পজিটিভ দুটোই থাকে, ভালো মন্দ থাকে তো, তাই না? উনি যে ফেরেশতা বলবো তা বলবো না, কিন্তু শরীফ ওসমান হাদি স্বল্প জীবনে যা করেছে, তার যে কোরবানি, এটা প্রশংসার দাবি রাখে। আসতে কোন কেন? প্রশংসার দাবি রাখি কিনা বলেন? লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু। মৃত ব্যক্তিকে তোমরা গালি দিও না, কারণ সে তার আমলনামা নিয়ে চলে যায়। তার ভালো কিছু দেখো। তো শরীফ ওসমান হাদির মধ্যে আমি যে জিনিসটা পেয়েছি, সে শত্রুকে চিহ্নিত করতে পেরেছে। দেশের প্রকৃত শত্রু কারা, এটাকে সে চিহ্নিত করতে পেরেছে। এরপর
একটা মানুষ মরার আগে সে বলতেছে যে আমি মনে হয় বাঁচবো না, আমাকে মেরে ফেলবে, গুলি করবে। যদি আমি মরেই যাই, আমার ছোট্ট একটা ছেলে আছে, আপনারা একটু দেখেন, খেয়াল করেন। আর আমার মৃত্যুর পরে যেন আমার বিচারটা যেন জাতি পায়, সঠিক বিচার যেন পায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জীবন তো এমনই হওয়া উচিত। মুনাফিকের জীবন 1000 বছরের চাইতে ইমানদারের জীবন কয়েকটা মুহূর্তে উত্তম। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমরা আমাদের স্বকীয়তাকে বজায় রাখবো, ব্যক্তিত্বকে বজায় রাখবো, ইমানকে মজবুত করে রাখবো, ইমানকে জলাঞ্জলি দেব না, আমার ইমানকে ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি খুব বেশি সময় নিতে পারবো না, আমি নাতি দীর্ঘ কথা বলছি, সময় বেশি পাচ্ছি না আমি আজকে। সম্মানিত ভাইয়েরা, আমরা সবার আগে আমরা কার কাছে ভালো হতে চাই? আসতে বলেন, কার কাছে ভালো হতে চাই? গোটা পৃথিবী আমার বিরুদ্ধে, ডোন্ট কেয়ার, কোনো সমস্যা নাই। গোটা পৃথিবী আমার ডিনাই করছে, কোনো সমস্যা, নো প্রবলেম। আল্লাহ আমার পক্ষে আছেন, আমি বিজয়ী। গোটা পৃথিবী আমার পক্ষে আছে, কিন্তু আল্লাহ আমার বিরুদ্ধে আছেন, আমি পরাজিত। আইয়াদুররুক আইয়ানফাউক। গোটা পৃথিবী আমার ক্ষতি করতে চায়, আল্লাহ আমার উপকার করতে চান, কেউ আমার ক্ষতি করতে পারবে না। এজন্য সবার আগে আমার প্রিয় হতে হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার যারা, তারা সবচেয়ে বেশি মহব্বত করে একমাত্র আল্লাহ তাআলাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীফ ওসমান হাদি একজন হাফেজ ছিল, হাফেজ কোরআন ছিল। তার বড় ভাই বড় আলেম, বাবা আলেম ছিলেন, মাটা পরহেজগার, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। প্রচন্ড মেধাবী, প্রচন্ড সাহসী, প্রচন্ড দৃঢ়চেতা, প্রচন্ড দেশপ্রেম, প্রচন্ড আন্তরিক, প্রচন্ড বিপ্লবী চেতনা। শরীফ ওসমান হাদি, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আজকে 11 দিন চলে, আজ পর্যন্ত তার হত্যাকারীকে গ্রেফতার করতে পারল না। শুধু ব্যর্থতা নয়, চরম ব্যর্থতা, চরম ব্যর্থতা। আমরা চূড়ান্ত শাস্তি, চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করছি। শরীফ হত্যার সঙ্গে যারাই জড়িত, তাড়াতাড়ি সব জট খুলে বের করুন, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করুন। আর এটা যদি না করি আমরা, এটার জন্য যদি আমরা না কথা বলি, আমার আপনারও বিচার হবে না। একটা ব্যর্থ রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় উদাহরণ হলো বিচার না পাওয়া, সঠিক বিচার না আসা, না পাওয়া। এটা হচ্ছে ব্যর্থ রাষ্ট্রের সবচেয়ে বড় একটা দিক। এটা সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাকের সাথে আমাদের মহব্বতটা বাড়াতে হবে। আমরা কার কাছে ভালো হতে চাই বলেন তো? আল্লাহর কাছে। রসুলের চোখেও আমরা ভালো হব। নবীর চোখে ভালো হওয়া লাগবে না? ভালো হতে হবে। 10টা শ্রেণী আছে হাদিসের দৃষ্টিকোণ থেকে। 10টা শ্রেণীকে আল্লাহ রসুল খুব ভালো বলেছেন, শ্রেষ্ঠ বলেছেন। রসুলের চোখে 10টা শ্রেণী উত্তম। খাইর শব্দ দিয়ে রসুল সম্বোধন করেছেন। যেরকম খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই লোকটা শ্রেষ্ঠ যে নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। নবীর চোখে এটা একটা শ্রেষ্ঠ মানুষের পরিচয়, যে নিজে কোরআন শিখলো এবং অপরকে শেখালো। এরকম করে আল্লাহর দৃষ্টিতে আল্লাহর পছন্দনীয় কিছু বান্দা আছে। কারা কারা? একটু পরে আসতেছি। নবীজির চোখে কারা কারা ভালো একটু বলে নেই। নাম্বার 2 হলো সর্বোত্তম আখলাকের অধিকারী যারা, তারা হলো শ্রেষ্ঠ। রাসূল বলেছেন, ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে চারিত্রিক দিক থেকে যে ব্যক্তি যে উত্তম, সেই হলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। 1000 বছর রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়লাম, কিন্তু চরিত্র সুন্দর নয়,
কোনো কাম হবে না। বরং 1000 বছর তাহাজ্জুদ না পড়ে যদি চরিত্র সুন্দর রাখা যায়, জেনার থেকে বাঁচা যায়, গুনাহ থেকে বাঁচা যায়, বান্দার হক থেকে বাঁচা যায়, নষ্ট করা থেকে বাঁচা যায়, ওই সর্বোত্তম চরিত্রই বেশি ওজন বানায়া দিয়া তাকে জান্নাতের মেহমান বানায়া নেবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। نمبر 3 হলো ঋণ পরিশোধে যে বান্দা সবচেয়ে সজাগ থাকে ঋণ পরিশোধ করা ব্যক্তিকে রাসূল শ্রেষ্ঠ বলেছেন, ইন্না খিয়ারাকুম আহসানুকুম আকাদা, তোমাদের মধ্যে সেই লোকটাই শ্রেষ্ঠ যে ঋণ পরিশোধ করতে নিজেকে প্রস্তুত রাখে, সেই লোকটা সবচেয়ে শ্রেষ্ঠ। কিন্তু আমাদের সামাজিক অবস্থানটা এমন, ঋণদাতা বিপদে না ঋণ গ্রহীতা বিপদে? বলেন বলেন, যে ঋণ দেয় সেই তো বিপদে পড়ে। সম্পর্ক নষ্ট করতে চান, টাকা খরচ দিবেন, সম্পর্ক এমনি নষ্ট। লেনদেন নাই বলা চলে। রাসূলকে প্রশ্ন করা হলো, মাতাসা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আমার রাসূল বললেন, কিয়ামত হবে তখন ইদা উদিআতিল আমানা, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে। ঋণ দেবে, ঋণের টাকা মনে করবে শোধ করে, এটাকে জরুরি মনে করবে না, তখন ভাববে এটা কিয়ামতের লক্ষণ। কিসের লক্ষণ বলেন? কিয়ামতের লক্ষণ। আমার বন্ধুগণ টাকা দেয় না, ধার দিয়েছেন, যাকে ধার দিয়েছেন প্রথম দিন চাইলেন, বললেন ভাই অমুক দিন দেওয়ার কথা ছিল, টাকাটা দাও, কোনো খবর নাই। দ্বিতীয় দিন আবার বলছেন, সে মুখ ভেসকি কাটে। তৃতীয় দিন একটু লোকের মাঝে বললেন ভাই টাকাটা দিবেন কোন দিন, উল্টা মেজাজ আছে না, উল্টা মেজাজ। আমার কি মান সম্মান নাই? তুমি আমার কাছে লোকের সামনে টাকা চাও। শেষে যে টাকা পায় সেই এক বিকুব হয়ে যায়। বিকুব হয়ে বলে, ভাই তোমার দিলাম টাকা খরচ, আর তুমি আমারে হুমকি দাও, ধমক দাও, জীবনে আর টাকা চাবি না, আমি যখন মনে হয় তখন দিয়ে আসবো তোরে। রাগের ঠেলায় যে ঋণ দিছে, যে ঋণদাতা, সে বলে আল্লাহ তোমাকে সাক্ষী রেখে একে বলে গেলাম, যা তোর কাছ থেকে জীবনে টাকা চাবো না, তোর থেকে টাকা আদায় করবো হাসরের দিন। জবাবে ঋণ গ্রহীতা যে ঋণ নিছে সে কয়, যা লম্বা ডেট পাইছে, যা। কি কথা কি বোঝা গেল? এদের জন্য জান্নাত না জাহান্নাম? ঋণ এমন একটি মানে বিপদ, ঋণগ্রস্ত ব্যক্তির এমন একটা বিপদ, এটা এমন একটা নিন্দনীয় কাজ। ঋণ করে যে মারা যায় তার রূহটা ঝুলন্ত থাকে। কি থাকে? ঝুলন্ত, সিদ্ধান্তহীনতায় থাকে, ঝুলন্ত থাকে। হাদিসে এসেছে, আমার নবীজি ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়াতেন না। কে ঋণ আছে, জানাজাই পড়াবো না, যা। কি কথা বুঝতেছেন আপনারা? আমার দেশে সবচেয়ে বেশি ঋণগ্রস্ত কারা? গরিব মানুষ। কারা? 10,000 কোটি টাকার মালিক, 20,000 কোটি টাকা লোন, ভিআইপি ফকির। কি ফকির? ভিআইপি ফকির। আমার আপনার টাকা দিয়ে ওরা ধনী। আবার লেখা থাকে ঋণ খেলাপিকে বয়কট করুন। ঋণ খেলাপিকে কি করুন? বয়কট করুন। একটা মানে ওই যে বিড়ির গায়ে ওয়াজ লেখা আছে না, বিড়ির গায়ে ওয়াজ লেখা থাকে না, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান বিষপান, ধূমপান হৃদরোগের কারণ, ওর মধ্যে ওয়াজ লেখা থাকে। এরকম ঋণ খিলাপিদের বয়কট করুন, ওই বিড়ি খাওয়ার ওই বিড়ির প্যাকেটের ওয়াজের মতো। আমার নবী যে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়াতেন না যতক্ষণ না ঋণ না শোধ হতো। এক সাহাবী বলতেছেন, হুজুর পড়ান, ঋণ আছে যে, তুমি কি দায়িত্ব নেবে? হুজুর আমি দায়িত্ব। তুমি যদি দায়িত্ব নাও, জানাজা পড়াও। কত ভয়ঙ্কর একটা জিনিস হচ্ছে ঋণ নিয়ে কবরে যাওয়া। আমরা ঋণ মুক্ত জীবন গড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আলু ভর্তা, আদা সিদ্ধ ডাল, আর নয় মরিচ ভর্তা খেলাম, কিন্তু কোন ঋণের বোঝা নিয়ে কবরে যাব না আমরা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই কথাগুলো কি বলার দরকার আছে ভাই? আছে কিনা বলেন? শহীদের শাহাদত ক্যান্সেল হয়ে যাবে, শহীদের শাহাদাত, শহীদের মর্যাদা ক্যান্সেল হয়ে যাবে ঋণের কারণে। এত ভয়ঙ্কর হচ্ছে ঋণ। আল্লাহ ঋণের বোঝা থেকে আমাদেরকে বাঁচাও।
একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'id দাইনি ওয়া গলাবাতির রিজাল। এখানে ঋণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে। আল্লাহ তোমার কাছে ঋণ মুক্ত জীবন চাই, তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহ ঋণ মুক্ত জীবন গড়ার তৌফিক দাও। আমার নবীর চোখে 10 শ্রেণী শ্রেষ্ঠ, এর মধ্যে নাম্বার 3 হচ্ছে যারা ঋণ পরিশোধে শ্রেষ্ঠ ব্যক্তি। ঋণ পরিশোধে যারা নিজেকে প্রস্তুত রাখে তার হচ্ছে শ্রেষ্ঠ। যারা জোরে বলি আল্লাহু আকবার। তাও বুখারী শরীফের হাদিস কিন্তু এটা। নাম্বার 4 হলো ওই লোকগুলো শ্রেষ্ঠ যারা সর্বক্ষণ মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখে। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের সেবায় নিয়োজিত ব্যক্তি আমার নবীর চোখে শ্রেষ্ঠ। নাম্বার 5 হলো পরিবারের নিকট যারা সর্বোত্তম ব্যক্তি, তারা আমার নবীর কাছে শ্রেষ্ঠ মানুষ। রাসূল নিজে বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি ওয়া ইযা মাতা সাহিবুকুম ফাদআউহু। আমার রাসূল বলেন, ওই বান্দা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ বান্দা যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ হয়। আমি রাসূল, আমি নিজের পরিবারের কাছেও আমি শ্রেষ্ঠ। আমার পরিবারে আমার দাম আছে। আমার বন্ধুগণের জন্য বাহিরে ভালো হওয়ার চাইতে সবার আগে ভালো হতে হবে নিজের পরিবারের কাছে। বাহিরে বিশাল পরিচয় পীরজাদা, কিন্তু বাড়িতে হারামজাদা। হ্যাঁ, ঠিক আছে না? বাহিরে বিশাল বড় পরিচয়, বিশাল বড় বুজুর্গ, কিন্তু বউ জানে এটা কত নম্বর লুচ্চা। আস্তে কন কেন বলেন, আস্তে কন কেন? এই জন্য আগে ভালো হতে হবে বাহিরে না ভিতরে? ভিতরে ভালো হতে হবে। রাসূল বলেছেন, আমি আমার পরিবারের কাছে শ্রেষ্ঠ। আমার নবীজি বসে আছেন, 4 স্ত্রী এসে রাসূলকে বলছেন একসাথে, হুজুর আমাদের 4 স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগছে, কি নিয়ে? আপনি কাকে বেশি ভালোবাসেন? সবাই বলে আমাকে, সবাই বলে আমাকে, আপনার মুখ থেকে শুনবো। নবীজি কি সুন্দর করে সমতা রক্ষা করেছেন। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, জবাব আগামীকালকে সকালবেলা দেব, যাও। 4 জনকে পাঠায়া দিলেন। সন্ধ্যা হলো, 8টা খেজুর হাতের মধ্যে নিলেন। 8টা খেজুর 2টা করে ভাগ করে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা তোমাকে লুকোচুরি করে তোমার কাছে 2টা খেজুর দিয়ে গেলাম। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এই তোমাকে যে মোহাব্বত করি এই কথাটা তুমি কাউকে বলবা না। খেজুরও যে দিয়েছে এই কথা কাউকে বলবা না। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে কি কথা বললেন? তৃতীয় স্ত্রী, চতুর্থ স্ত্রী ঘরে গিয়ে 2টা করে খেজুর দিয়ে কি আচরণ করে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 জনে চলে আসছে নবীর কাছে। হুজুর আপনি কাকে ভালোবাসতেছেন, কাকে বেশি ভালোবাসেন আজকে বলতে চেয়েছেন। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি যাকে গত রাত্রিতে আমি 2টা খেজুর লুকায় দিয়ে আসছি। যা, সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। আমরা নিজের পরিবারকে আমরা সময় দেব। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কিন্তু কোনো সাহাবীর সঙ্গে তার শেষ কথা হয় নাই। স্ত্রীর সঙ্গে শেষ কথা হয়েছে, সন্তান মেয়ে ফাতিমার সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছে। আমার নবীজি পরিবার ছাড়া কোথাও চলতেন না বেশি। উহুদে গেছেন, স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে গেছেন। তাবুক অভিযানে গিয়েছেন, পরিবারকে সাথে নিয়ে চলে গেছেন। মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, পরিবারকে সাথে নিয়েছেন। আমার নবী জীবনে একবার হজ করেছেন জীবনে। আমার নবী কয়বার? আর আমার দেশে 30 বার হজে যাওয়ার পরও সুদ ছাড়ে না। সুদ তো এলাকায় নাই মনে হয়। তাহলে থাক, ওই ওয়াজ থাক, ওই আজার করবো না। যেহেতু সবাই খান, বিসমিল্লাহ কয়া খান। আপনি না বললেও তো করবো। সে হুজুর আমি না তো। হাসিনা থাকতেই বাদ দেই নাই, আর এখন হাসিনা তো নাই। এজন্য আগের মতো আর বেশি কই না, আগে আরো বেশি বলতাম। আমাকে যারা ফলো করেন, আমাকে যারা শোনেন, আমি হক কথা একটা দিনের জন্য বলা বন্ধ রাখি নাই। বলেছি, জেল খেটেছি, আমাকে গুলি করা হয়েছে, আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। হক কথা বলা বন্ধ করিনি। সম্মানিত ভাইয়েরা, তাহলে 30 বার হজ করে শিক্ষা পাইল কি? সুদ খায়। আবার কয় কি জানেন? হুজুর এই হাতে আল্লাহর ঘর 30 বার ধরছি। হাসিনা বললে মন খারাপ করে,
7.5 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, হাজি ক ধমকায়, আসে না হাসে না হাসে ক হাজি, আমার হাজি বলিস না কেন? আমাদের সাবেক প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের নাম শুনছেন তো, জাতীয় চাচা। এই চাচার কারণেই তো এই 16 বছর ঠিক ছিল। চাচার তো কোনো আগা গোড়ানো ছিল না, বুঝলেন নাই? এই চাচা একদিন কোন এক প্রোগ্রামে তার নাম ঘোষণা হচ্ছে, পল্লী বন্ধু, 64,000 গ্রাম বাংলার পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ। পরে বলতেছে, এই আমার নামের আগে আলহাজ আছে না, আলহাজ ক। কি বুঝতেছেন কি আপনারা? এই হচ্ছে অবস্থা। আর আমার নবীজি জীবনে হজ করছেন কয়বার? একবার। আমার নবীজি একবার হজ করেছেন, তাও একা নন। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাথে নিয়েছেন। আমার মায়ের এই কথায় খুব খুশি হবেন। হুজুর ভালো করে কোন বুড়াখালি একা যায়, বুড়াখালি একা চলে যায়, বুড়ি কি নিয়ে যায় না। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে জীবনে একটা বার হজ করেছেন, একবারে তিনি তাকে সাথে নিয়ে চলে গেছেন। এবং আয়েশা বর্ণিত হাদিস, তিনি বলেন, আমার রাসূল যখন ইহরাম বাঁধবেন, ইহরামের কাপড় যখন পরবেন, ইহরাম যখন বাঁধবেন, নিয়ত যখন বাঁধবেন, তিনি আমার সঙ্গে আগে সহবাস করলেন, ইন্টারকোর্স করলেন, এরপরে পবিত্র হয়ে গোসল করে ইহরামের কাপড় বেঁধে হজের নিয়ত করে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি পরিবারকে খুব কাছে টেনেছেন, সন্তানদেরকে সময় দিতেন। ফাতিমাকে বিয়ে দিলেন। অল্প বয়সে রাসূল বিয়েতে বিশ্বাসী ছিলেন, বেশি বয়সে বিয়েতে বিশ্বাসী ছিলেন না। নিজেও বিয়ে করেছেন কম বয়সে, 25 শেষ হয়ে গেছে, 25 বিয়ে শেষ হয়ে গেছে। কিন্তু আমার দেশে শিক্ষা অর্জন করতে করতে বয়স হয়ে যায় 48 বছর মাত্র। এরপরে বিয়ে করে 3টা দাঁত পড়ে গেছে, 60 বছরে বাপ হয়। বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে, ছেলেকে ডাক দিয়ে বলে লোকজন, এই ছেলে তোমার এটা দাদা না নানা। আমার নবীজি বিয়ে করেছেন 25 বছরে, মেয়েকে বিয়ে দিয়েছেন সুসময়ে। মেয়েকে বিয়ে দিতে নিয়ে আমার নবীজি ওই ফাতিমাকে বিয়ে দেওয়ার পর আমার নবীজি যখন মেয়েকে উঠায়া দিয়েছেন স্বামীর ঘরে, 3 দিন পার হতে দেন না। এই 3 দিন পার হতো না, রাসূল ফাতিমাকে না দেখলে ছটফট করতেন। পরিবারকে প্রচন্ড ভালোবাসতেন তিনি, সন্তানদেরকে স্নেহ করতেন তিনি, নাতিপতিকে ভালোবাসতেন তিনি, নাতিপতিদের আদর করতেন তিনি, মহব্বত করতেন তিনি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমার পরিবারকে মজবুত করব, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সেই জন্য পরিবারকে আমরা সাথে নিয়ে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। বউর সাথে থাকলে নিরাপদ না বিপদ? বলেন, বিপদ না নিরাপদ? বউর সাথে আছে, আপনি কি অন্য মহিলার দিকে তাকাতে পারবেন? খবর আছে, একদম খায়া ফেলাবে আপনার। বউকে কে ভয় করে না বলেন? সব সময় বউকে ভয় করে, কি ঠিক কিনা? আপনি ভয় করেন না? অবশ্যই। বউকে না ভয় করলে সংসার হবে না। কে না বউকে ভয় করে? সবাই তো বউকে ভয় করে। ফেরাউন পর্যন্ত বউকে অত্যন্ত ভয় করত, কিন্তু যখন তিনি দিনকে গ্রহণ করলেন, তাকে হত্যা করে ফেললো। অনেক লম্বা লম্বা কথা, ওইদিকে আমার যাওয়ার সময় নাই। আমার ভাইয়েরা, একটু কান লাগায় শোনেন। বউকে সাথে নিয়ে ঘুরলে পরে চোখের হেফাজত হবে, এরপরে আপনার ইমানের হেফাজত হয়ে যাবে। ধরেন আপনি ইজি বাইকে চড়েছেন, ইজি বাইক কয় নাকি এলাকায়? অটো আছে না? ইজি বাইকে চড়েছেন, সামনের 2টা সিট ফাঁকা, রাস্তায় বউটাকে নিয়ে স্ত্রীকে সাথে নিয়ে চলতেছেন। সামনে গিয়ে দেখেন হঠাৎ করে এক মহিলার সামনে উঠে গেছে, কোনো সাইজ বাইজ নাই, বেসাইজ মহিলা, অর্ধলগ্ন মহিলা বসে গেছে। হঠাৎ করে আপনার চোখটা ওইদিকে চলে গেছে, আপনি অন্যদিকে হয়তো খেয়াল করতে, হয়তো ওইদিকে চোখটা চলে গেছে। 29 সেকেন্ড চেয়েছিলেন। হয়তো এই দৃশ্য যদি আপনার স্ত্রীর চোখে যদি ধরা পড়ে, কিচ্ছু কবে না, সারাদিন খালি ভিতরে জ্বলবে। ভিতরে কি করবে? সারাদিন কিছু বলবে না। সন্ধ্যা যখন হয়ে যাবে, আপনি যখন বাড়িতে গিয়ে বলবেন, ঝর্ণা সুইটি 1 গ্লাস পানি দাও তো। তোমার ঝর্ণা সুইটি, ছায়া থাকো আরেক দিকে, নজর আগে ঠিক করো, ঠিক কিনা? এই জন্য বউর সাথে থাকা সুন্নাহ। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সেই লোকটাই শ্রেষ্ঠ
খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি আমার পরিবারের কাছে শ্রেষ্ঠ, তোমরাও পরিবারের কাছে শ্রেষ্ঠ হয়ে যাও। শ্রেষ্ঠ বাপ হও, শ্রেষ্ঠ স্বামী হও, কি শ্রেষ্ঠ বাপ হও, শ্রেষ্ঠ স্বামী হও, শ্রেষ্ঠ নানা হও, শ্রেষ্ঠ দাদা হও, শ্রেষ্ঠ ভাই হও, শ্রেষ্ঠ চাচা হও, কি ঠিক আছে না? নিজের পরিবারে শ্রেষ্ঠ হলে পরে আল্লাহ তাকে শ্রেষ্ঠ বানায় ফেলবেন। এরপরে নাম্বার 6 হলো দীর্ঘ জীবনে যে ধারাবাহিক নেক আমল করবে সে ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ। খিয়ারুকুম আতওয়ালুকুম আমারান ওয়া হাসানুকুম আমালা, যে ব্যক্তি দীর্ঘ হায়াত পেল এবং দীর্ঘ হায়াতে যে ব্যক্তি নেক আমল করতে পারলো সেই ব্যক্তি শ্রেষ্ঠ। নবীর চোখে যেরকম সুবহানাল্লাহ। 70 বছর বয়স, সেলুনে গিয়ে সেলুনকে বলে সাস একদম ক্লিন শেভ করে দে, চামড়া কুচকে গেছে, বলে টাইনা ধর, আছে কিনা টাইনা ধরে, এরপরেও ক্লিন শেভ করে ফেলে। যখন বলা হয় চাচা বয়স 70 হয়ে গেছে, দাড়িটা রেখে দেন, বলে যে মালাকুল মউত সহজে আসবো না, দেরি আছে। না, যে কোনো মুহূর্তে আসতে পারে, প্রস্তুতি নিতে হবে। লম্বা হায়াত পেয়েছেন, চোখের পানি ফেলে ফেলে তওবা করে আমরা ফিরে আসব। আমার যত বড় গুনাহ হোক না কেন মাফ করার জন্য যিনি আছেন তিনি আমার কে। নাম্বার 7 হলো সেই লোকটা শ্রেষ্ঠ যে ব্যক্তি মানুষের উপকার করে। এর আগে বলেছি মানব সেবা যে ব্যক্তি করে, মানুষের সেবায় যে ব্যক্তি নিয়োজিত, এবার মানুষের যে উপকার করবে সেই লোকটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। নাম্বার 8 হলো পাপ মুক্ত সত্যবাদী বিশুদ্ধ হৃদয়ের অধিকারী যারা, তারা হচ্ছে নবীর কাছে শ্রেষ্ঠ। নাম্বার 9 হলো সর্বোত্তম সঙ্গী এবং প্রতিবেশী যারা আছে সে ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ। খায়রুল আসহাবি ইনদাল্লাহ খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি, যার প্রতিবেশী সুন্দর, যার সর্বোত্তম সঙ্গী আছে, যার প্রতিবেশী সর্বোত্তম আছে, সে ব্যক্তি হলো শ্রেষ্ঠ মানুষ। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর সঙ্গী ছিল আবু বকর। নবীর সঙ্গে কি ছিল বলেন? আবু বকর। বলেন তো উত্তম না? উত্তম। আমার নবীর প্রথম প্রতিবেশী ভালো ছিল না, প্রথম প্রতিবেশীটা ছিল হলো আবু জেহেল। কে ছিল বলেন? আবু জেহেল। কিন্তু মদিনা আসার পরে সব প্রতিবেশী সব কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। রাসূল টিকতে পারেন নাই। আমার বন্ধুগণ, সর্বশেষ হাদিসের দৃষ্টিকোণ অনুযায়ী নাম্বার 10 হলো সেই বান্দা শ্রেষ্ঠ আমার নবীর চোখে যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করবে, আল্লাহর পথে জিহাদ করতে বের হয়, সেই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। খায়রুন নাসি মানজিলাতুন রাজুলুন আলা মাতিনিন ফারাসিহি ইউখিফুল আদুফু ওয়া ইউখিফুনাহু, ওই লোকটাই শ্রেষ্ঠ যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে। যেরকম সুবহানাল্লাহ। লামুমিনু মুজাহিদুম বিনাফসিহি ওয়া মালিহি ফি সাবিলিল্লাহ। আমার বন্ধুগণ, এটা গেল নবীর চোখে শ্রেষ্ঠ কারা, আল্লাহর চোখে শ্রেষ্ঠ কারা একটু শুনে নেই। সবাইকে শুনতে রাজি আছেন নাকি? সবাইকে শুনতে রাজি আছেন নাকি? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাকে বেশি ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে বান্দা আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে যারা আল্লাহর পথে সংগ্রাম করে, ওই সমস্ত বান্দাকে আল্লাহ তাআলা দারুণ বেশি ভালোবাসেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা কার ভালোবাসার প্রিয় পাত্র হব? আজ দেখুন কার ভালোবাসার প্রিয় পাত্র হব? আল্লাহকে যদি পেয়ে যায় একবার, পৃথিবীর কাউকে লাগবে না। আল্লাহকে একবার যদি পেয়ে যায় পৃথিবীর কারো কোনো প্রয়োজন হবে না। আমার সকল প্রয়োজনের সমস্ত অভাবগুলো পূরণ করবেন তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন কোন লোকটার কথা সবচেয়ে সুন্দর, দেখো আমার চোখে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে? যে লোকটা মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং
নিজে ভালো আমল করে এবং নিজে বুক উঁচু করে পরিচয় দেয় আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সময় তো ধীরে ধীরে ফুরে যাচ্ছে, খুব অল্প সময় আমার পরবর্তীতে আরো কিছু মেহমান আছেন, তারাও কথা বলবেন। সম্মানিত ভাইয়েরা, এলাকার নাম কি? বিনাইপাড়। মাশাআল্লাহ, কি পাড়া? মধ্যপাড়া। মধ্যপাড়া। আল্লাহ তুমি এই গ্রামকে নামাজের গ্রাম বানায় দাও। আচ্ছা বলেন তো, কোন ওয়াক্তে মসজিদের সবচেয়ে কম মুসল্লি থাকে? কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? বলেন, থেমে আছেন কেন? লক্ষণ ভালো না। বলেন, ফজরই মানুষ বেশি বাড়িতে থাকে। তাহলে বাড়িতে মানুষ বেশি থাকে ফজরে, আবার ফজরে সবচেয়ে কম মুসল্লি হয়। মুনাফিক জোহর পড়তে পারে, মুনাফিক আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, এসব পড়তে পারে, কিন্তু মুনাফিক কখনো ফজর পড়তে পারে না। এখন বলেন, আমাদের সমাজে মানুষ বেশি না মুনাফিক বেশি? বলেন, মানুষ বেশি না মুনাফিক বেশি? মুনাফিক বেশি। আমার বন্ধুগণ, বিনাইপাড় মধ্যপাড়ার গ্রামে যত মানুষ আছেন, আমি আপনাদেরকে আজকে একটা দায়িত্ব দিয়ে যাব। সেটা হলো, যেদিন আপনার গ্রামে দেখতে পাবেন জোহরের চাইতে, আসরের চাইতে, মাগরিবের চাইতে, এশার চাইতে ফজরের মুসল্লি বেশি হয়ে গেছে, সেই দিন দেখতে পাবেন এই গ্রামে কোনো মাদক, নেশা, বেপর্দা, অশ্লীলতা, বেহায়াপনা চুল পরিমাণ থাকবে না। তাহলে আমাদের দায়িত্ব আছে না নেই? বলে আছে। মাতব্বর যারা আছেন, বহু বিচার জীবনে করলেন, বহু সিদ্ধান্ত জীবনে নিলেন। একটাবার সিদ্ধান্ত নিয়ে দেখেন তো, খাতা কলম নেন, গ্রামে কে কে নামাজ পড়ে না তাদের তালিকা করেন। মারার জন্য না, তাদেরকে বোঝানোর জন্য। একদিন বুঝান, দুদিন বুঝান, 3 দিন বুঝান, দেখবেন চোখে পানি চলে এসেছে। দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ পাক দাওয়াতি কাজকে খুব ভালোবাসেন। দাওয়াত কি শুধু হুজুরদের কাজ না সবার কাজ? দাওয়াত শুধু হুজুরদের কাজ না সবার কাজ? সবার কাজ। আমরা সবাই দাওয়াতি কাজ করব, জোরে বলি ইনশাআল্লাহ। বউটাকে বলবো, বউ নামাজ পড়ো না কেন? সন্তানকে বলবো, সন্তান নামাজ পড়ো না কেন? একই ছাদের নিচে সময়টা কাটালাম, জীবনটা কাটা দিলাম। একসঙ্গে আমরা জান্নাতও পেতে চাই, জান্নাতেও যেতে চাই। অতএব আমার স্ত্রী, তোমার সঙ্গে আমার যৌবনের এই যে লেনদেন হয়ে গেল, তোমার যৌবন আমার কাছে, আমার যৌবন তোমার কাছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। অতএব এই যৌবনটা আমরা শুধু দুনিয়ায় শেষ করতে চাই না, এই যৌবনটা আমরা জান্নাতে গিয়ে ভোগ করতে চাই। একসঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই। চলো নামাজ পড়ে। দেখবেন বউটার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। আমার নবীর প্রথম দাওয়াত বাহিরে না ভিতরে? খাদিজাকে আগে দাওয়াত দিয়েছেন। আগে বাড়িকে সাইন্স করতে হবে, আগে বাড়িকে সুন্দর করে সাজায় নিতে হবে, নামাজ দিয়ে, কোরআন দিয়ে। স্ত্রীকে বলবেন, স্ত্রী তোমার ফার্স্ট দায়িত্ব হলো ঘুম থেকে উঠবে, তাহাজ্জুদটা পড়বে। আমিও পড়বো, তাহাজ্জুদে হাজির হয়ে যাব, নামাজে দাঁড়াবো। সন্তানগুলোকে নামাজের জন্য আগে তাকিয়ে দিব। আগে স্কুল না আগে নামাজ, আগে মাদ্রাসা আগে নামাজ, আগে কাজ না আগে নামাজ। সুন্দর করে এরকম করে যদি আমি আপনি সুন্দর পরিবেশ তৈরি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা নামাজটা কন্টিনিউ করবে, নামাজের ব্যাপারে যত্নশীল হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন
উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কাকে কাকে ভালোবাসেন? আল্লাহর চোখে শ্রেষ্ঠ কারা, আল্লাহর চোখে সবচেয়ে প্রিয় বান্দা কারা? একটু কান লাগায় লাগায় শুনি। এমন কিছু আয়াত আজকে আমি বলবো যেখানে সব জায়গায় হুব্বুন শব্দ পেয়ে যাবেন, ইউহিব্বুন শব্দ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা ভালোবাসেন। এক নম্বর হলো তওবাকারীকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। তওবাকারীকে ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। নাম্বার 2, যেটা বলে ফেলেছি আমি কিছুক্ষণ আগে, সূরা সফের আয়াতটা, আল্লাহর পথে যারা সংগ্রাম করবে, যারা সীসা ঢালা প্রাচীরের মতো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসেন। নাম্বার 3 হয়ে গেছে, কারণ তওবাকারী, পবিত্রতা অর্জনকারী, জিহাদকারী। নাম্বার 4 হলো তাওয়াক্কুলকারী, যারা ভরসা করবে কার উপরে? ছেলে দেন কে, মেয়ে দেন কে, দেন না কে, ফয়সালা কার? সকল সমস্যার সমাধান কে করেন? ছেলে দিলেও খুশি হব, মেয়ে দিলেও খুশি হব, না দিলেও খুশি হব, কারণ আল্লাহ পাক ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না, আকিমা করে দেন, বন্ধা করে দেন, কখনো মন খারাপ করা যাবে না। কিন্তু কিছু কিছু মহিলা আছে বলে আল্লাহ আসলে নজর ঠিক নাই কেন? রহিম উদ্দিনের বাড়িতে 4টা ছেলে, আমার বাড়িতে 4টা মেয়ে, কি দরকার ছিল এরকম করার? আল্লাহ যদি রহিম উদ্দিনের ওই বাড়ির 2টা ছেলে আমার বাড়িতে ঢুকায় দিয়ে যদি আমার 2টা মেয়ে ওই বাড়িতে ঢুকায় দিত, তাহলেই তো হিসাব সোজা। দেখছেন আছে না বলে? কিন্তু বান্দা বোঝেন আল্লাহর হিসাবটা কোন জায়গায়। আল্লাহ ভালো করে জানেন কার জন্য কোনটা লাগবে, কার জন্য কোনটা বরাদ্দ হবে। আল্লাহ কাউকে সম্পদ দিয়া পরীক্ষা করেন, কাউকে সম্পদ না দিয়া পরীক্ষা করেন। কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে কিচ্ছু দেন না। একমাত্র ফয়সালা, সিদ্ধান্ত একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুতাওয়াক্কিল যারা আল্লাহর প্রতি ভরসা করবে তাদেরকে দারুণ ভালোবাসেন। আল্লাহ 8 শ্রেণীকে ভালোবাসেন। কয় শ্রেণী বলেন? নাম্বার 1 বলেছে তওবাকারী, নাম্বার 2 বলেছে পবিত্রতা অর্জনকারী, নাম্বার 3 বলেছে জিহাদকারী, নাম্বার 4 বললাম তাওয়াক্কুলকারী। কার উপরে তাওয়াক্কুল? আল্লাহর উপরে। নাম্বার 5 হলো যারা ইহসান করবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক ইহসানকারীকে খুব ভালোবাসেন। দয়া যারা করবে, তুমি দয়া দেখাবে, ইরহাম তুরহাম, দয়া দেখাবে দয়া পাবে। যত শক্ত হবে তার প্রতিদান তুমি পেয়ে যাবে। আমার বন্ধুগণ, ক্ষমা করব ক্ষমা পাবো, ক্ষমা করব না ক্ষমা পাবো না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো ন্যায়পরায়ণতা যারা অবলম্বন করবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। জোরে বলুন আল্লাহু আকবার। নড়ে কেন? এটা ভূমিকম্প শুরু হলো নাকি? ও এটা, এই শান্ত হও। এটা শূন্যের উপরে তো এটা বানানো হয়েছে, এটার পিলার খুব দুর্বল। আর আল্লাহ তাআলা এমন আকাশ বানালেন পিলারই নাই, তাও কত মজবুত। যখন সুবহানাল্লাহ বিগাইরি আমাদিন তারাউনাহা, কি মজবুত আকাশ আল্লাহ পাক বানিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমি তো উট, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত বলতে পারলাম না। সামা, এরপর কি?
ওয়াইলাস সামাই কাইফ ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, এই যে চারটা সৃষ্টি নিয়ে অনেক লম্বা লম্বা কথা ছিল, সব মিস হয়ে যাচ্ছে না? এবছর থাক, আগামীতে শেষ করে দিই, আলোচনা চালাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নাই পরায়ণ যারা আল্লাহ পাক তাদেরকে খুব ভালোবাসেন, জোরে কোন সুবহানাল্লাহ। আর শাসিমের ছায়া আল্লাহ পাক এক নম্বর তালিকায় রেখেছেন ন্যায় পরায়ণ শাসককে, ন্যায় পরায়ণ বিচারককে, ইমামুন আদিলুন, ন্যায় বিচারপতিকে আল্লাহ পাক আর শাসিমের ছায়ায় এক নম্বর কাতারে রাখবেন, জোরে কোন সুবহানাল্লাহ। বিচারকের দাম সবচেয়ে কম না সবচেয়ে বেশি? দুনিয়াতেও ওদের মান কিন্তু সবার উপরে। এই জন্য আল্লাহ তো বিচারক, আলাইসাল্লাহু বিহকামিল হাকিমিন। নাম্বার 7 হলো যারা মুত্তাকি হবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিনদেরকে দারুণ ভালোবাসেন, জোরে বলি সুবহানাল্লাহ। যারা সবরকারী, যারা আল্লাহর পথে যারা সবর করবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়ামা যুফু ওয়ামা ইসতাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলকে দারুণ ভালোবাসেন, জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্য ছাড়া কোনো কিছু অর্জন হয় না। ধৈর্য হলো বাগান, রাগ হলো জঙ্গল। রাগ কি? জঙ্গল। জঙ্গল তেমনি হয়, কিন্তু বাগান তো সাজাতে হয়, বাগানকে পরিশ্রম করতে হয়, মেহনত করতে হয়। এই জন্য ধৈর্য হলো বাগান, রাগ হলো জঙ্গল। জঙ্গল হব না, বাগান হব। রাগী হব না, ধৈর্যশীল হব। ধৈর্যশীলের সাথে কে আছেন? আল্লাহ আছেন। আমার বন্ধুগণ, বিয়ে আগে না ধৈর্য আগে? কিছু কয় না। বিয়ে আগে না ধৈর্য আগে? সেদিন এক মহিলা ফোন দিছে আমারে, ফোন দিয়ে কয় হুজুর আমার স্বামীরা সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? বুঝলেন? এরকম আছে না, কিছু পুরুষ আছে না মুখে তালাক নিয়েই থাকে। ওদেরকে কি করা দরকার জানেন? বাঁশ গাছের যে ডাল আছে ওটাকে এলাকায় কি বলে? জিংলা। জিংলা, কঞ্চি বলে, কঞ্চি কিছু কিছু এলাকায়। বেত, হ্যাঁ এরকম, মানে জিংলা। ওই বাঁশের জিংলা কয়েকটা, পাকা বাঁশের জিংলা কয়েকটা এক জায়গায় করে পিটন দরকার। এত তালাক শব্দ নিস কেন? আমার মায়ের এই লাইনে খুব খুশি, ভালো করে কম। এগুলো কেন করবেন? তালাক টালাক দিয়ে আমাদের কাছে এসে এমন কান্দা কান্দে আর বলে হুজুর কি যে ভুল করছি, হুজুর বাচ্চা আছে, মেয়ে আছে, হুজুর দেখেন তো একটু প্যাঁচ মুস মেরে ঘুরে আনা যায় কিনা। মানে হুজুর শরীয়তের মালিক, এরকম আছে না নাই? ধৈর্য যার নাই ইমান হুমকির মুখে পড়ে যাবে। ধৈর্য আছে যার ইমান তার ঠিক থেকে যাবে। ধৈর্য আগে আনতে হবে, ব্যবসা আগে না ধৈর্য আগে? লুঙ্গি বিক্রি করবেন আপনি, লুঙ্গির দোকানদার এক লুঙ্গি দেখি কি এক লুঙ্গি কিনবে নাকি? 10 লুঙ্গি দেখে এক লুঙ্গি কিনবে। 10 লুঙ্গি দেখার পরও কিনবে কিনা গ্যারান্টি নাই, 50-50 নাও কিনতে পারে। কিন্তু রাগ কি করা যাবে নাকি? যখন আপনি লুঙ্গি বেচতে নিয়ে আপনি 10টা লুঙ্গির সব খুলে খুলে দেখালেন, হাত দিয়ে দেখে দেখে কয় হচ্ছে না, নিলাম না। যখন হলো না, নিয়ে যখন চলে গেল, সেই সময় কি আপনি রাগ করতে পারবেন নাকি? আপনি যদি ভিতরে জ্বলে যাচ্ছে, এতগুলো দেখালাম ভিতরে জ্বলতেছে, কিন্তু বলার কোনো কায়দা নাই। ব্যবসা তো কিচ্ছু বলতে পারবে না, একটা ভেস্কি মেরে হাসি মারবেন, হাসি আসে না তাও হাসবেন কি, ঠিক আছে বাবা আইসেন ভাই, ভিতর দিয়ে জ্বলে যাচ্ছে, তুই তো কিনলি না রে। কিন্তু আপনি যদি এরকম মনে করেন না হেসে কিনবি না, কেন বাইন্দা থুয়া তোরে কেনা, দোকানদার আসবে জীবনে? ধৈর্য ধরতে হবে, নামাজে ধৈর্য লাগবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই জন্য ধৈর্যের বিকল্প নেই। আল্লাহ পাক ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। একজন নবীর মধ্যে সবচেয়ে রাগ বেশি ছিল, সেই নবীর নাম কি বলেন? হ্যাঁ, খুব রাগ ছিল না? এত রাগ। সামনে একটা ইয়াং টকবকে যুবক বেদবি করতেছে, বলেন এই বেদবি করো কেন? কেন করি নাই? বেদবি করতেছো? না করি নাই। করছো বেদবি? মারছেন থাপ্পড়, এক থাপ্পড় খা শীত হয়ে পড়ে গেছে। যখন পড়ে গেছে মরে গেছে। আল্লাহকে বলছে আল্লাহ মারছি শাসন করার জন্য, মরে গেছে, এটা দোষ কিন্তু আমার না, তোমার।
আল্লাহ বললেন দেশ ছাড়ো, হিজরত করো, ফেরাউন তোমারে ছাড়বে না, একদম খুনের মামলা দিয়ে দিচ্ছে। দেশ ছাড়লেন, চলে গেলেন মাদিয়ান। কোথায় চলে গেছেন? মাদিয়ান যাওয়ার পরে প্রচন্ড ক্ষুধা তৃষ্ণা, কেউ নাই, কেউ চেনেও না। কূপের ধারে গিয়ে কূপ থেকে পানি তুলে ঠান্ডা কূপের পানি পান করলেন, তৃষ্ণা নিবারণ করলেন। সামনের দিকে তাকায় দেখেন বালতি হাতে নিয়ে দাঁড়ায় আছে দুই মহিলা। বলে নাই তোমরা বাড়ির বালতি নিয়ে দাঁড়ায় আছো কেন? তুই কূপ থেকে পানি নেব, নিয়ে যাও। সন্ধ্যার পরে তো মেয়েদের বাইরে থাকতে নেই। বলতেছে যে ভিতরে আমরা যে কূপ থেকে পানি তুলবো, ওই ঢাকনার ওজন তো অনেক বেশি, 7 থেকে 8 জন পুরুষ মানুষ লাগে, আমরা তো পারবো না এটা। তাই ঠিক আছে, দাও বালতি। বালতি নিয়ে কূপের ধারে গেলেন, ঢাকনায় হাত দিলেন, সিটকে পড়ে গেছে 14 হাত দূরে। দুই মহিলা মনে মনে এটা মানুষ নন্য কিছু, এত শক্তি এক মানুষের গায়ে থাকে। অবাক হয়ে গেছেন, বালতি তুলে দিয়ে বলছেন সোজা বাড়িতে চলে যাও, সন্ধ্যার পরে মেয়েদের বাইরে থাকতে নেই। কিন্তু মেয়েরা বলে কেন? সমান অধিকার। কি অধিকার? সমান অধিকারে কেন বাইরে থাকতে পারবে না? এই যে চলতেছে আজকের সমাজের সমান অধিকারের নামে বেহাপনা চলতেছে। মেয়েরা কোনোদিন পুরুষের মতো হতে পারবে না, পুরুষরা কখনো মেয়েদের মতো হতে পারবে না। কিন্তু সমান অধিকার কেমন করে আপনি পারবেন? কারণ জাতটাই ভিন্ন, পুরুষ আর মহিলা সমান হয়, সমান হয়। পুরুষের ব্রেনের সেল হলো 49টা, মেয়েদের ব্রেনের সেল হলো 39টা, 10টা কম। দোষ কার? আল্লাহ, আল্লাহর দোষ। ফায়সালা কার? শক্তির দিক থেকে মেয়েরা ফার্স্ট না পুরুষরা ফার্স্ট? গায়ের শক্তি কার বেশি? পুরুষের বেশি। ছেলের সন্তান যে মার দুধটা খায়, সে দুধটা হলো ডাবল ঘন, আর মেয়েদের যে দুধটা সেটা হচ্ছে সিঙ্গেল পাতলা। দুধটাও সিঙ্গেল, খাবারটাও অর্ধেক। মেয়েদের খাবারটাও কি অর্ধেক, পুরুষের খাবারটা ডাবল। এটা কে করে দিয়েছেন? ফয়সালা কার? আল্লাহর ফয়সালা। সাইয়েদনা আলীর সময় দুই মহিলার পেট থেকে বাচ্চা বের হয়, ডেলিভারি হয়। অন্ধকার রাত্রে দুইজনে একটা অন্ধকার রাত্রে রুমের মধ্যে ছিল। আল্লাহর ফয়সালা, ডেলিভারি হয়ে গেছে, একটা ছেলে একটা মেয়ে। আগের যুগ থেকে ছেলের সন্তানের দিকে একটা আকর্ষণ ছিল, এখনো আছে। ছেলের সন্তান হলে তো মিষ্টির অভাব নাই, আর মেয়ের সন্তান হলে শোক শোক। খবর কি? মনে হার্ট স্ট্রোক করে মরবে এমন একটা অবস্থা, মানে আওয়াজই নাই। বাড়িতে মনে হয় মানুষ মরছে, মানে হয় নাই, মরে গেছে। এত মুসাওয়াদা ওয়া হুয়া কাযীম। তাই সকালবেলা দুই মহিলা লাগছে, মারামারি হলো ওই ছেলে সন্তান নিয়ে। এটা আমার ছেলে, এটা আমার ছেলে। জানে, অবশ্যই জানে, জানবে না কেন? কিন্তু ছেলের সন্তানে করছে হুড়াহুড়ি, মারামারি শুরু করে দিছে। এরপর এটা চলে গেছে আলী পর্যন্ত। সাইয়েদনা আলী বললেন যে তোমরা অবশ্যই জানো কার ছেলে আর কার মেয়ে। না, এটা আমার ছেলে, এটা আমার ছেলে। কি জটিল! সেই সময় তার ডায়াগনস্টিক সেন্টার ছিল না, সেখানে তার এরকম টেস্ট ছিল না। এখন কি করা যায়? সাইয়েদনা আলী বললেন এই দুই মহিলাকে নিয়ে যাও ঘরে। ঘরের মধ্যে নিয়ে তুলে মহিলা দিয়ে দুজনের স্তন থেকে দুধ বের করো, 2টা কাচের গ্লাসে দুধ জমা করো। দুইজনের দুধ কাচের গ্লাসে জমা করে দেখো কোন গ্লাসের দুধটা ঘন, কোন গ্লাসের দুধটা পাতলা। যখন বলা হলো এই গ্লাসের দুধটা ঘন, এই গ্লাসের দুধটা পাতলা, সাইয়েদনা আলী বলছেন যে গ্লাসের দুধটা ঘন, এই ঘন দুধ যে স্তন থেকে বের হয়েছে, মহান রব্বুল আলামিন তাকে ছেলের সন্তানের মা বানায় দিয়েছেন। যে গ্লাসের দুধটা পাতলা, সেই পাতলা দুধ যে স্তন থেকে বের হয়েছে, সেই স্তনের দুধকে মহান রব্বুল আলামিন মেয়ে সন্তানের জন্য বরাদ্দ করেছেন। দুজন সন্তানের, দুজন মায়ের কোলে 2 সন্তানকে তুলে দেওয়া হলো। আমার ওয়াজও শেষ হয়ে গেল। কিন্তু দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? ওয়াজ আবার শুরু হলো। হুজুরের সব দিকে যায়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে চলে গেলেন, বালতি দিয়ে তাদেরকে সহযোগিতা করলেন পানি তুলে। বাবার কাছে গিয়ে বলছে, বাবা, এমন একজন পুরুষকে পেলাম যে ঢাকনা টান দিতে 7 জন লাগে, 8 জন লাগে, সে একাই টান দিয়ে সরাইয়া দিল। বৃদ্ধ পিতা বলছে, মা, আমার বড় মেয়ে, তুমি আগামীকালকে আবার পানি সেই কূপের ধারে যাবে, যুবককে আমার সালাম জানাবে।
সে যেন অবশ্যই আমার বাড়িতে আসে, আমার সঙ্গে যেন দেখা করে। এই কথা বলে পাঠায় দিয়েছেন মেয়েটাকে। মেয়েটা গিয়ে বলছে আমার আব্বা আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি যাবেন নাকি? উনি মনে মনে চিন্তা করছেন আমি তো এটাই চাই, দূর দেশে আসছি, কাউকে চিনি না, ভালোই তো হলো, আল্লাহ মিলায় দিছে। কিন্তু মহিলা যাবো কেমনে? আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে চলবেন। মুসা আলাইহিস সালামের মেজাজ গেছে খারাপ হইয়া। বলছে মহিলা তুই কি কইলি? তুই মহিলার সামনে সামনে যাবে, পিছে পিছে আসবো, আমি সেই জাত নাকি? আমি তো পুরুষ জাত, মেয়েদের পিছনে থাকবো না, আমি সামনে থাকবো, আমি থাকবো সামনে, আমি ইমাম। আমি কি পুরুষরা হলো কি বলেন নেতা, ইমাম। আমি সামনে থাকবো, তুমি আমার পিছে পিছে থাকবে। আমার সতর একরকম, তোমার সতর আর একরকম। আমার সতরটা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, তোমার সতর হলো মাথা থেকে পা পর্যন্ত। অতএব তুমি পিছে থাকবে। তুমি যদি সামনে থাকো তাহলে দেখা যাবে আমার চোখের গুনাহ হয়ে যাবে। পিছে পিছে থাকবে, আমি সামনে সামনে চলবো। শুধু দুইটার কথা বলবা তুমি, দুইটার কথার বাইরে কোনো কথা বলতে পারবা না, কারণ মেয়েদের কথার মধ্যে আকর্ষণ আছে না নাই? কোনো কথা বলবা না, শুধু দুইটা শব্দ বলবা। ভুল করে ডানে গেলে বলবা বাম, বামে গেলে বলবা তুমি ডান, বাম ডান, এর বাইরে একটা কথাও কবি না তুমি। কি কথা কি বুঝতেছেন? কি চরিত্রবান যুবক মুসা আলাইহিস সালাম। সেই সময় তিনি নবী হন নাই। এই মহিলা মনে মনে কয় গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, একাই টান মারলো, সিটকে পড়ে গেল ঢাকনা। আজকে দেখি চরিত্র ভালো, কারণ এই সমস্ত যুবকদের সামনে একটা নারী 100% নিরাপদ। চরিত্রবান যুবক এটা ভালো, তাকায় থাকে না, ফেল ফেল করে না, বদনজর দেয় না, গভীরভাবে তাকায় না, ভালো, মনে মনে পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আদর্শ মেয়েরা দুটো জিনিস পছন্দ করবে, চরিত্রবান আর কর্মঠ। আর এখনকার মেয়েরা পছন্দ করে কি জানেন? হাঁটু ফাটা প্যান্ট। কি ঠিক আছে না? টিকটকার, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, এগুলো পছন্দ। আপনি যান কেন? বসে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম এবার সামনে সামনে চললেন, চলে গেছেন বাড়ি পর্যন্ত। চলে যাওয়ার পর এবার সালাম বিনিময় হলো। বৃদ্ধ লোক, মাথার চুল সাদা, দাড়ি সাদা, গোটা গা গুলো চামড়াগুলো কুঁচকে গেছে বয়সের ভারে। বৃদ্ধ লোকটাকে জড়িয়ে ধরে বলছেন কেমন আছেন চাচা? ভালো আছি। এবার বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হয়ে আসছে, যুবক তোমাকে চিনি আমি, তোমার নাম তো মুসা। উনি থমকে গেলেন, আমার চিনলো কেমনে? আমি তো অচেনা জায়গায় আসছি, আমার তো রিপোর্ট তেমন নেগেটিভিটি আছে কিছু, থাপ্পড় মারছি, মরে গেছে। লোকটাকে বিশাল টেনশনে পড়ে গেছেন। এবার বলছেন আপনি আমাকে চিনলেন কেমনে? এবার তিনি মুস্কান হাসি মেরে বলছে, মুসা নাম শুধু জানি না, কামও জানি কি, থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে, এরপরে আসছো। কথা বুঝতেছেন? এবার বলছেন ও যুবক মুসা, তুমি চিন্তা করো না, তুমি আমার তোমার শত্রুর সামনে দাঁড়ায় কথা বলছো না। যদি আমার চামড়াগুলো কুঁচকে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, শুভ্র হয়ে গেছে, সাদা হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি, পছন্দ মনে হয় হচ্ছে না, কিন্তু আমি সাধারণ বুড়োদের কাতারের বুড়ো নই। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, এই মাদিয়ানবাসীর জন্য যাকে নবী করে পাঠানো হয়েছে সেই হলাম আমি, আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব খুশি হয়ে গেছেন এবার মুসা, তিনি নবী হন নাই, খুব রাগ, খুকি রাগ থাকা পর্যন্ত নবুয়ত দেন নাই আল্লাহ তাআলা। এবার বলছেন হে মুসা শোনো, গতকালকে আমার মেয়েকে দেখেছো, আজকে আমার মেয়েকে দেখলা, এই দুইটারে যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি কি বিয়ে করবা নাকি? যখন তখন। কি কথা কি বুঝতেছেন? উত্তর কি দিল? মানে এখনই। তিনি বলছেন না বিয়ে দেওয়া যাবে না এখন। কেন? রেকর্ড ভালো না। কেন? থাপ্পড় মারলি মানুষ মরে, থাপ্পড় মারলে মানুষ মরে যায়, বিয়ে দিলে বেকায়দা হয়ে যাবে। অতএব আমার বাড়ির যে ছাগলগুলো আছে, ছাগলগুলো তোমাকে 8 বছর পালতে হবে, 10 বছর পালতে পারলে আরো ভালো। এবার 8 বছর 10 বছর ছাগল পালার দায়িত্ব মুসা আলাইহিস সালাম পেলেন। বলুন তো এই পৃথিবীতে সবচেয়ে শান্ত ভদ্র, সবচেয়ে নরম শান্ত ভদ্র প্রকৃতির প্রাণীর নাম হলো ছাগল। শান্ত প্রাণী না? খুব শান্ত না? কথা শোনে না?
এই একটা ছাগল বেয়াড়া খুব তেড়া একটা প্রাণীকে পালার দায়িত্ব মুসাকে দেওয়া হলো, যে লোকটা রাগ সবচাইতে বেশি। ছাগল পালতে শুরু করলেন 10 বছর। সর্বশেষ দিন যেদিন তিনি ছাগলগুলোকে নিয়ে যখন তিনি ফেরত আসবেন বাড়ির দিকে, একটা ছাগল পাল থেকে মারছে দৌড়। সেই ছাগলটার পেছনে আল্লাহর নবীও দৌড়, নবী তখন হন নাই, ছাগলও দৌড়ায়, তিনিও দৌড়ান। দৌড়ানোর পরিমাণ যত বাড়বে রাগ কমবে না বাড়বে? বাড়তে বাড়তে 100 ডিগ্রি চূড়ান্ত রাগ উঠে গেছে। ছাগলকে ধরে ফেলেছেন। ছাগল থরথর করে ছাগল কাঁপতেছে, দুই হাতে শক্ত করে ধরে শূন্যের উপরে চড়াইছেন, আসার মারবেন। কিন্তু ছাগলটার দিকে তাকায় দেখেন তার লোমকূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। ছাগলটা হাঁপাচ্ছে, কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, চোখে মুখে ভয়, চোখে মুখে তার ভয়ের চিহ্ন। মনে মনে চিন্তা করলেন, ছাগল রে 10 বছর পাললাম, তোরে মাইরাও লাভ নাই, তোর প্রতি রাগ করেও লাভ নাই। ছাগলটার প্রতি তারা দয়া হলো, মায়া হলো। আস্তে করে 2 হাত থেকে 2 পা ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে সুন্দর করে তুলে নিয়ে মোহাব্বত করতে লাগলেন। আল্লাহ বললেন, মুসা রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। যখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলকে খুব ভালোবাসেন। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তাহলে 8টা বিষয়ে 8টা ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন। আর 10 শ্রেণী আমার রাসূলের চোখে শ্রেষ্ঠ, তা সেই 10 শ্রেণী বলে ফেলেছি। আর 8টা শ্রেণীর 1 নম্বর শ্রেণী হলো তওবা করব আমরা কার কাছে? নাম্বার 2 হলো পবিত্রতা অর্জন করব কার জন্য? নাম্বার 3 আল্লাহর পথে জিহাদ করব কার জন্য? ভরসা করব কার উপরে? 4 চলে গেল। নাম্বার 5 হলো ইহসান করব, আমাকে মাফ করবেন কে? আল্লাহ আমার সঙ্গে থাকবেন ওয়াদা করেছেন কে? নাম্বার 6 হলো ন্যায় পরায়ণতা যারা দেখাবে, ন্যায় বিচার যারা করবে, আল্লাহ পাক তার সঙ্গে আছেন, তাকে ভালোবাসেন। এরপরে মুত্তাকি যারা হবে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। নাম্বার সর্বশেষ 8 হলো যারা ধৈর্যশীল, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির করুন লা ইলাহা